না পার্লার যাওয়ার ঝামেলা, না কোনো রকম ক্রিম। মুখের কালো দাগ ছোপ যতই পুরনো হোক না কেন, কিংবা পিম্পল রিঙ্কল একেবারে গায়েব হবে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে, তবু আবার বিনা খরচে। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি চিনি। চিনি কিন্তু স্কিনের নোংরা ময়লা তুলে পরিষ্কার করে স্কিনকে নরম ও সফট করে দেয়। ঠিক আছে, সেই জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ মতো চিনি। তারপরে এতে দিয়ে দেব টমেটো। টমেটো মুখের জন্য অনেক উপকারিতা রয়েছে। যেমন ধরো, এটি ত্বককে উজ্জ্বল করে দেয়, দাগ ছোপ দূর করে, ত্বককে মসৃণ এবং ট্যান ও সানবার্ন থেকে রক্ষা করে। তার জন্য এখানে আমি দিয়ে দেব টমেটোর এই রস। ঠিক আছে, তো চিপে চিপে টমেটো থেকে মোটামুটি 1 চামচ মতো রসটাকে বার করেছি। তারপরে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো অবশ্যই এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে যেটা ব্যবহার করব সেটাও কিন্তু প্রত্যেকের হাতের কাছে সব সময় থাকে। আমি সব সময় চেষ্টা করি তোমাদের হাতের কাছে যে জিনিসগুলো সব সময় থাকে সেই জিনিসগুলো দিয়ে এই রেমেডিগুলো তৈরি করতে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি ফেস ওয়াশ। ঠিক আছে, তো ফেস ওয়াশ যদি হাতের কাছে না থাকে তাহলে এই শ্যাম্পু তো অবশ্যই থাকবে। তো তোমরা আগের ভিডিওতেও মানে আমি অনেকটাই এই রকম ধরনের ভিডিও আপলোড করেছি। তো বেশিরভাগ আমি শ্যাম্পু দিয়েই করে থাকি। তো তোমরা এখানে শ্যাম্পু কিংবা ফেস ওয়াশ এই দুটোর মধ্যে একটা নেবে। ঠিক আছে, মোটামুটি 1/2 চামচ মতো এখানে দিয়ে দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও কিছু মিক্স করব। চিন্তা নেই, সেটাও প্রত্যেকের হাতের কাছে সব সময় থাকে। এই দেখো, এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল ন্যাচারাল ময়শ্চারাইজার ও রাফ স্কিনকে রিপেয়ার করে। নারকেল তেল স্কিনকে নরম ও সফট রাখার সঙ্গে সঙ্গে স্কিনকে টাইট তো অবশ্যই করবে। তার জন্য এখানে নিয়েছি আমি 1/2 চামচ মতো নারকেল তেল। তারপরে ভালোভাবে এই সবগুলোকে মানে এই সব উপকরণকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা কিভাবে ব্যবহার করব, আর আজ আমি 2 রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা যদি করতে চাও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এটা কিভাবে কখন লাগাবো, এই রেমেডিটা তোমরা মুখে অবশ্যই লাগাবে। যাদের পিম্পল রিঙ্কল ট্যান এগুলো সব কিন্তু দূর করবে। অবশ্যই তোমরা এটা মুখে অ্যাপ্লাই করতে পারো। আর আমি হাতে তোমাদের দিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে দেওয়ার পরে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, এভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। অবশ্যই তোমরা পুরো হাতে দিতে পারো, আর মুখে তো অবশ্যই দেবে। তার সঙ্গে পায়ের পাতাতেও দিতে পারো, কারণ এটা দিলে এতটাই চমক আসবে, গ্লো করবে স্কিন। তো অবশ্যই তোমরা সপ্তাহে এটা 2 দিন করতে পারবে। ঠিক আছে, তোমরা সপ্তাহে 2 দিন এটা ব্যবহার করে দেখো, অবশ্যই তোমরা ফলাফল ভালো পাবে। কারণ দেখো, এইসব করানোর জন্য আমরা কিন্তু পার্লারে গিয়ে থাকি আর অনেক হাজার হাজার টাকা খরচও করে থাকি। এসব জিনিস তো যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরেই যদি একটু সময় বার করে করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা পয়সা বেঁচে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ এটা ম্যাসাজ করার পরে এটা কিন্তু শুকিয়ে যায়। ঠিক আছে, শুকিয়ে একটু আঠালো আঠালো ভাব হবে, কোনো সমস্যা নেই। ধুলেই কিন্তু এটা খুব সহজেই ধোয়া হয়ে যায়। তো আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে হাতটাকে হালকা হাতে ঘষে ঘষে কিংবা মুখে পায়ে যেখানেই লাগাও না কেন, নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি মুছে তোমাদের হাতটাকে দেখাচ্ছি যে কতটা গ্লো করছে, কতটা চমক এসেছে স্কিনে। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা গ্লো করছে। তো এইভাবে তোমরা মুখে, হাতে, পায়ে, গলায় সব জায়গায় লাগাতে পারো। তো আমি যে উপকরণগুলো 1 চামচ 1/2 চামচ করে দিয়েছি, তোমরা যদি একসঙ্গে প্রত্যেকটা জায়গায় দিতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক 2 নম্বর পদ্ধতি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু স্কিনে ভাঁজ পড়ে যায়, আর এটাই স্বাভাবিক। ভাঁজ তো অবশ্যই পড়বে। ঠিক আছে, কিন্তু সময়ের আগে যদি আমরা ব্যবস্থা নিয়ে থাকি তাহলে কিন্তু ভাঁজ পড়বে, কিন্তু দেরি করে পড়বে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই রেমেডিটা করে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত চলতে থাকবে। বন্ধুরা, এখানে নিয়েছি আমি লং। ঠিক আছে, লংয়ে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে, যেটা মুখের র্যাশ তিল কন্ট্রোল করতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা স্কিনকে ড্যামেজ হতে দেয় না।
তার জন্য নিয়েছি আমি লং। তো বন্ধুরা এখানে লং কিন্তু ভাঙা থাকলে হবে না, মানে গোটা লং লাগবে, ঠিক আছে? লংয়ের ওপরে যে একটা ফুলের মতো থাকে সেটা যেন অবশ্যই থাকে। তো সেখান থেকে আমি 10 থেকে 12টা মতো লং বেছে নিয়েছি। আর লাগবে হচ্ছে নারকেল তেল। নারকেল তেল তো আমি আগেও বললাম যে নারকেল তেল ন্যাচারাল ময়েশ্চারাইজার ও রাফ স্কিনকে রিপেয়ার করে। তো অবশ্যই এখানে নারকেল তেলেরই ব্যবহার করব। নারকেল তেল স্কিনকে টাইট করতে সাহায্য করব, যেটা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে ভাঁজ পড়ে যায়, সেটা কিন্তু অবশ্যই এটা থেমে রাখবে। তারপরে দেখো আমি হাফ কাপ নিয়েছি নারকেল তেল। নারকেল তেলটাকে একটা প্যানে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমি এখানে ছোটো সসপ্যানে নিয়েছি। তারপরে ওই যে লং, তো হাফ কাপ নারকেল তেলের জন্য 10 থেকে 15টা মতো লং লাগবে, তার থেকে বেশি নয়, ঠিক আছে? এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে দিয়ে দেব চুলায়, আর এটাকে ফুটিয়ে নেব। তো অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে রাখতে হবে, মানে চুলোর আঁচটা হাই করা চলবে না। আর যদি তোমরা পারো তাহলে এই যে সসপ্যানটা আমি নিয়েছি, যদি ভারী বা মোটা জিনিসে করো তাহলে বেশি ভালো হয়। একটু সময় নিয়ে এটা ফুটতে থাকবে। তো এই দেখো বন্ধুরা, মোটামুটি 1 মিনিট মতো এটাকে রেখেছি, কারণ মানে একেবারে তেলটাকে পুড়িয়ে দিলে হবে না। তো 1 মিনিট মতো এটাকে বয়েল করে নিলাম। করার পরে এটা ঠান্ডা হওয়ার পরে একটা বয়ামে রেখে দেবো। বয়ামে কিংবা যে কোনো তোমরা বোতলে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা ছাঁকার কোনো দরকার নেই। এই লং সমেত কিন্তু রেখে দিতে হবে। তো এটা কিভাবে ব্যবহার করব? হ্যাঁ বন্ধুরা, এটা প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে যদি মুখে হাতে লাগিয়ে নাও তাহলে দেখবে স্কিন টাইট হয়ে থাকবে। অবশ্যই তোমরা এই কাজটা একবার করে নিলে এই তেল যতদিন পর্যন্ত রাখতে পারো কোনো সমস্যা নেই। এটা ফ্রিজেও রাখার দরকার নেই। এটা বাইরে থাকলেই মানে যতদিন থাকবে কোনো সমস্যা নেই। একবার করে নিলেই তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে হাতে, পায়ে, মুখে তো অবশ্যই লাগাবে। তাহলে দেখবে মুখের যে স্কিনটা রয়েছে না, টান টান হয়ে থাকবে, মানে টাইট হয়ে থাকবে। আর গ্লো তো অবশ্যই করবে, চেহারায় চমক আসবে। তোমরা একবার করে রেখে দাও আর প্রত্যেকদিন এটা ব্যবহার করো। আর এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল, কোনো সাইড ইফেক্টও নেই। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিতে হবে। তারপরে যেটা অল আসবে অলটাতেও ক্লিক করবে, তাহলেই আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।